এই যে ভাজিটা দেখছো, এটা হচ্ছে বরবটি ভাজি। আমার নিজের হাতে লাগানো গাছের বরবটি আজকে তোমাদের ভাইয়ার জন্য ভাজি করেছি। দেখো খুব সামান্য পরিমাণেই হয়েছে। তোমার ভাইয়া যেহেতু এই বরবটি ভাজিটা খুব বেশি পছন্দ করে, তাই ওর জন্যই এই বরবটি ভাজিটা আজকে করা। বরবটি আর আলু খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বরবটি ভাজির মধ্যে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হয়, তাতে বরবটি ভাজিটা খুব ভালো লাগে খেতে। এখন কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে নেব, আর তেলের মধ্যে দিয়ে নেব একটুখানি জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে নেওয়াতে এর ঘ্রাণটা খুব সুন্দর আসে। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যে কোনো ভাজিতে জিরা ফোড়ন দিয়ে ভাজি করার মজাই আলাদা থাকে। জিরাগুলোর গন্ধটা এত সুন্দর আসে যেন ভাজিটা খুব সুন্দর, লোভনীয় আর স্বাদের মনে হয়। এই তো এখন দিয়ে নেব কিছু পরিমাণ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াতে দেওয়ার কারণে পেঁয়াজ আর কাঁচামরিচের গন্ধটা চলে যায়। সবশেষে দিয়ে নেব বরবটি আর আলু কুচিগুলো আর সামান্য পরিমাণ লবণ। অল্প একটু পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। বরবটি ভাজিটা আমাদের সবার কাছে খুবই ভালো লাগে। এই সময় বরবটি ভাজি, যে কোনো পরিমাণ ভাজিটাই খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা তোমাদের ভাইয়ার মতো এই বরবটি ভাজিটা খেতে পছন্দ করো, কমেন্টসে জানিয়ে যেও। আজকের আমার এই বরবটি ভাজির ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্টসে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।